আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইউনিট 3 এর ধারাবাহিক লেকচারগুলোর আজকে চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই লেকচারটিতে জানার জন্য চেষ্টা করব কিভাবে আমরা ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি এবং ডকুমেন্টকে সেভ কমান্ড দিয়ে সেভ করতে পারি। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমরা শেখার পরে এই প্রশ্নটা আমরা কিভাবে পরীক্ষা উপযোগী করে শিখবো কিভাবে সেটা তোমাদের সামনে উপস্থাপন করবো এবং আমাদের মডিউলের মধ্যেই থাকবে। এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা পড়ে নেবে, অথবা আমাদের গ্রুপে যারা রয়েছে গ্রুপটাতে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এখন দেখো ডকুমেন্ট সংরক্ষণের ধাপগুলো কি কি, এই দুইটা বিষয় আমরা আজকে দেখার জন্য চেষ্টা করব। যে একটা ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট সেভ এজ কমান্ড দিয়ে সংরক্ষণ করবা, সেভ করা, একই সাথে সংরক্ষণ করার ধাপগুলো কি কি এবং সেগুলো আবার আমরা কিভাবে ওপেন করব, এই সমস্ত কিছু আজকে দেখার চেষ্টা করব। তাহলে এই যে দেখো আমাদের এই যে যে অংশগুলো রয়েছে, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করার বিষয়টি নিচে এমএস ওয়ার্ড 2016 ব্যবহার করে ডকুমেন্ট তৈরির ধাপগুলো দেখানো হলো। তাহলে এটা বলার পরে আমরা কি করব, আমাদের কিন্তু একটু পড়ে নিই, তারপর তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। এমএস ওয়ার্ডের ওপেন করা, এমএস ওয়ার্ডটাকে কি করতে হবে, প্রথমে কিন্তু ওপেন করতে হবে। এমএস ওয়ার্ডটা কিভাবে ওপেন করব সেটা প্রথম ধাপটি এই যে আমাদের এটা কিন্তু একটা কম্পিউটার, এই কম্পিউটারের মনিটর, এটা তো আমি টাচ কম্পিউটার, কিন্তু তোমরা যখন ল্যাপটপ অথবা ডেস্কটপে কাজ করবে তখন কিন্তু মাউস ব্যবহার করতে হবে। এই যে আমাদের মাইক্রোসফটের যে আমাদের চিহ্নটা রয়েছে, আইকন রয়েছে, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, আমরা এই অল নামের যে অপশনটি রয়েছে এখানেও ক্লিক করতে পারি, অথবা এই যে সার্চ বাটনে যদি ওয়ার্ড লিখি মাইক্রোসফট ওয়ার্ড, তাও কিন্তু বের হয়ে আসবে, কিন্তু আমরা ম্যানুয়ালি এখান থেকে বের করে শিখছি। এইখান থেকে আমরা দেখবো যে কোথায় লেখা আছে ওয়ার্ড। এই যে দেখো এটা কোথায় আছে দেখিনি। আমরা কিন্তু এইখানে দেখো এই যে ওয়ার্ড 2016, এটা কিন্তু আমরা পাইলাম। আমাদের কাজের সুবিধার জন্য কিন্তু আমরা একটা কাজ করতে পারি। এই যে এখানে কিন্তু আমরা ধরলাম, ধরার পরে এটাকে কিন্তু আমি পিন টু স্টার্ট, এখানে যদি ক্লিক করি তাহলে স্টার্টে কিন্তু পিন হয়ে যাবে, মানে এটা কিন্তু ওই জায়গায় চলে যাবে। পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে ওপেন করতে পারবো, অথবা আমি এইটাকে কিন্তু এইভাবে ধরে আমি যদি এই যে আমার স্টার্ট বার মেনু এখানে রাখি, তাহলে এখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা ওপেন করতে পারবো। তাহলে দুই জায়গা থেকে কিন্তু আমরা এখন ওপেন করতে পারবো। তাহলে আমি এখানে যেহেতু নিয়ে এসেছি, এখানে ক্লিক করলে কিন্তু এখন এখান থেকে আমি ওপেন করা শিখতে পারছি, বা এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। এখন এই যে দেখো এখানে আসার পরে দেখো এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই দেখো ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক রাখা রয়েছে। যেমন আমরা যখন কোনো একটি পেজে লিখবো তখন কিন্তু খালি পেজেই লেখা শুরু করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, যে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার নতুন একটি পেজ চলে আসলো। এইটা কিন্তু পেজ, এই পেজের মধ্যে আমি লিখতে পারবো। এখন এখানে কিন্তু এডিট করার জন্য অসংখ্য অপশনগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটার ব্যবহার আমরা শিখবো। অনেকে কিন্তু তোমরা পারো, এটা কিন্তু আমি আগেই বলেছি, যেগুলো পারো সেগুলো তো তোমরা পারোই, এটা ব্যবহারিক পারপাসে, বাট এগুলো তো পরীক্ষা পারপাসে শিখতে হবে। আর তোমরা যারা পরীক্ষা পারপাসের জন্য শিখছো, তোমাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য শিখতে হবে। তোমরা যখন কোনো একটি ক্যারিয়ারে যাবে তখন কিন্তু প্রত্যেকটি অফিসে কম্পিউটারের ব্যবহার রয়েছে, ইভেন টিচিংয়েও কিন্তু কম্পিউটারের এখন ব্যবহার চলে এসেছে। তাহলে সুতরাং আমরা প্র্যাকটিক্যাল পারপাসে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট, এগুলো কিন্তু ব্যবহার করব। একই সাথে ইয়ার ব্যবহারগুলো রয়েছে। তাহলে এই যে এখান থেকে কিন্তু দেখো ফাইল, ফাইল থেকে কিন্তু আমরা এই যে নিউ লেখা রয়েছে, দেখো ফাইল, এই যে ফাইলে কিন্তু নিউ লেখা রয়েছে, নিউ দিয়েও কিন্তু নতুন আরেকটি মানে নিতে পারি, আমরা পেজ নিতে পারি। কিন্তু প্রথম যে পেজটি নিলাম, এই পেজটির মধ্যে তো এখন লিখতে হবে। লিখবো কি করে, লিখবো এই যে আমাদের কিন্তু কি রয়েছে, কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা এখানে লেখালেখির কাজটা করতে পারবো, যা আজ খুশি তাই আমরা কিন্তু লিখতে পারবো। তাহলে আমরা এই লেখাটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবো, এটা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি এবং শিখেছি। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে কোনো একটি লেখাকে যখন আমরা এখানে দিলাম, দেখো এই লেখাগুলোকে বিভিন্নভাবে কিন্তু আমরা এখন উপস্থাপন করতে পারি। যেমন এই যে দেখো লেখাটা কিন্তু আমি এখানে দিলাম, এই লেখাগুলো, এই যে আমার এই লেখাগুলো কিন্তু বোল্ড রয়েছে, বড় রয়েছে। এটাকে আমি যদি চাই যে এখানে কিন্তু এখন আর কিন্তু বোল্ড নেই, জাস্ট বড় আছে, এখানে দিলাম, আমি ক্লিক করলাম বিতে, এটা কিন্তু বোল্ড হয়ে গেল। বা এখানে ডিজাইনের মধ্যে থেকে করতে পারবো। এই হোমের মধ্যে কিন্তু এখানে অপশনগুলো, এই যে এখানে যে অপশনটা রয়েছে আসছে, সেটা কিন্তু যে হোম অপশন, এরপর রয়েছে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলো অনেকগুলো রয়েছে। হোমের আমি যদি এই এটাতে ক্লিক করি তাহলে এটা কি হয়ে গেল, ইতালিক হয়ে গেল, বাঁকা হয়ে গেল, সেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছি। এখন এই যে লেখাটা যে আছে, আমরা তো ডকুমেন্ট তৈরি করলাম, ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্ট ওপেন করলাম,
এটা কিন্তু আমরা কি দেখছি এখানে, আমরা যদি এখানে যাই, যে দেখো কি এমএস ওয়ার্ড ওপেন করলাম আমরা, এই যে এমএস ওয়ার্ডটা কিন্তু আমরা এখানে ওপেন করেছি। এখন এখানে একটা ফাইলও দিয়েছি। স্টার্ট মেনুতে মাইক্রোসফট ওয়ার্ড 2016 অথবা টাস্কবার সার্চ করে ওয়ার্ড লিখে এন্টার চাপলেও কিন্তু এটা করা যায়। 1 নম্বর ধাপটা আমরা করেছি, আমরা কিন্তু ভিতর থেকেও করেছি। অথবা এই যে সার্চ মেনু রয়েছে এখানে, এই জায়গাটাতে আমরা কিন্তু ওয়ার্ড প্রসেসিং লিখলেও আসবে, অথবা আমরা কিন্তু স্টার্ট মেনুতে রেখেছি। এখন পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে ওপেন করতে পারবো। এখন 2 নম্বর ধাপটা কি? 2 নম্বর ধাপটা আমরা দেখার চেষ্টা করি। নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। আমরা কিন্তু নতুন ডকুমেন্ট অলরেডি তৈরি করেছি। সার্চ করে এনে কিন্তু আমরা নতুন ডকুমেন্ট তৈরি করেছি। আমি আরেকটি ডকুমেন্ট তৈরি করে দেখাচ্ছি। আমরা কি করব, এই যে ফাইলে যাব, এই যে নিউ এ ক্লিক করলাম। এই যে এখন কিন্তু সেম আগের মতো আবার ব্ল্যাঙ্ক আসলো। তাহলে এখানে আমি আবার ক্লিক করলাম, এই যে দেখো আগেটা কিন্তু নাই এখন, তাহলে গেল কোথায় আগেটা? তাহলে এই যে দেখো এখানে কিন্তু নতুন আরেকটি বার চলে এসেছে। আমাদের আগেরটা কিন্তু এখানে কিন্তু আছে, এখানে দেখো ডকুমেন্ট 2 লেখা রয়েছে। তার মানে এটা হচ্ছে এর আগেরটা এবং পরেরটা, দুইটি ডকুমেন্ট আমরা পেয়েছি। তাহলে দুইটা ডকুমেন্ট কিন্তু আমরা পেয়েছি। এখানে ছোট বড় হচ্ছে এই যে ডকুমেন্টটা যে তৈরি করলাম, এখন আমরা কিন্তু দেখেছি যে আমরা হচ্ছে একটি ডকুমেন্ট তৈরি করার পরে এটাকে কি করতে হবে, আমাদের কি করতে বলেছে, সেভ করতে কিন্তু বলেছে, সংরক্ষণ করতে বলেছে। তাহলে সংরক্ষণ করব কিভাবে? আচ্ছা দেখি, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করো। আচ্ছা ডকুমেন্ট তৈরির প্রথম দ্বিতীয় ধাপটি দেখলাম, নতুন ডকুমেন্ট তৈরি করলাম। ওয়ার্ড খুললে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নির্বাচন করুন এবং এখন নতুন একটি খালি পৃষ্ঠা পাবেন যেখানে আপনি টাইপ করতে পারবেন। 3 নাম্বার, ডকুমেন্টে টেক্সট টাইপ করতে হবে। টেক্সটটা কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। তাহলে কিবোর্ড ব্যবহার করে লেখা টাইপ করতে পারবেন। ভুল হলে ব্যাক স্পেস বা ডিলিট চেপে সংশোধন করা যাবে। এটা আবার কিভাবে করব, এটা কিন্তু তোমরা অলরেডি জানো। যদি জানো আমি কিন্তু আবারও দেখাচ্ছি। দেখো এখানে তো দুইটা ডকুমেন্ট আমরা করেছি। ধরো হচ্ছে কোনো একটি লাইন আমাদের এখানে ভুল হয়েছে, তাহলে ভুল যদি হয়ে থাকে বা আমরা একটু কমাতে চাই, তাহলে এখানে বললাম যে এই যে দেখো এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, এই 150 ওয়ার্ড আমরা লিখতে চাই না। তাহলে কি করবো, যে ব্যাক স্পেস রয়েছে, ব্যাক স্পেসে কিন্তু আমি ক্লিক করে এই অংশটাকে ডিলিট করে দেবো, এটুকু আমার প্রয়োজন নেই। তাহলে এই যে কিবোর্ডের ব্যবহারগুলো, এগুলো তো তোমাদের প্র্যাকটিক্যালি আমরা শিখবো বা শেখাবো তোমাদের, এবং সেটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে। আশা করি তোমরা সেটাতে অবশ্যই দেখবে আমরা ব্যবহারিক অংশে। আর এখানেও আমরা পর্যায়ক্রমে শিখবো যেগুলো ব্যবহার রয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে, এবং পরীক্ষা এবং দক্ষতা উভয়ের জন্য। এইটা এখন আমরা আমাদের কিন্তু বলেছে যে পরবর্তী ধাপটা কি, আমরা দেখি টেক্সট ফরম্যাটিং করা। কিরকম ফরম্যাট? হোম ট্যাব থেকে আপনি করতে পারবেন। হোম ট্যাব কীরকম? ফন্ট পরিবর্তন, ফন্ট সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, টেক্সট কালার পরিবর্তন, অ্যালাইনমেন্ট, লেফট, সেন্ট্রাল, রাইট অথবা জাস্টিফাই। এই যে এগুলো আমরা একটু দেখে আসি যে এগুলো কিভাবে করবো। দুইটা ডকুমেন্ট কিন্তু আমরা ওপেন করেছি, তাহলে দুইটা ডকুমেন্ট ওপেন করে দুইটা পৃষ্ঠায় কাজ করছি। প্রথম পৃষ্ঠায় কাজ করি, এই যে এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমরা কিন্তু এখানে কি করেছি, বোল্ড করেছি। এটা এই যে দেখো এখানে বিতে ক্লিক করেছি, বোল্ড হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু এই দাগে দেখো দুইটা আন্ডারলাইন চলে আসলো, এই যে আন্ডারলাইনও কিন্তু হইলো। তাহলে আমরা কোথায় থেকে করব, এই যে হোম বাটনটি রয়েছে, হোমে ক্লিক করলে ইনসার্টে যদি থাকে, ইনসার্টে কিন্তু অন্য কিছু আসবে। এই ইনসার্টের কাছে তোমাদের শেখাবো পর্যায়ক্রমে। এই আজকে হোমে দেখছি কি কি করতে পারছি আমরা। এই যে লেখাটাকে একটু মোটা করে দিলাম, লেখাটাকে বাঁকা করে দিলাম। এই যে এই ইউ চিহ্নের নিচে কিন্তু দাগ রয়েছে, এটা দিয়ে আমরা কি আন্ডারলাইন করে দিতে পারলাম। এবং লেখার সাইজ যদি বলি, এই যে দেখো এই যে এনভায়রনমেন্ট, এই যে 12 না দিয়ে যদি 18 দিয়ে দেখো বড় হয়ে গেছে। তাহলে আমি যদি সবগুলো একই সমান রাখতে চাই 12, তাহলে সবগুলো একই সমান থাকলো। এই যে এখান থেকে কিন্তু আমরা লেখার কালারটা যদি নির্বাচন করি, এই দেখো লেখার কালারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে এইখানে যদি বলি যে এই হচ্ছে এই লাইনটাকে অন্যভাবে একটু উপস্থাপন করি, যে আমি এটাকে হয়তো কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে কালার চেঞ্জ করতে পারছি। তাহলে এটা আমরা কি করলাম, ফরম্যাট করলাম, এডিট করলাম, কাজ করলাম, এই সবই করলাম। করবার পরে আমাদের কাজটা ধাপগুলো যদি দেখি, দেখো যে কি কি করলাম। ফ্রন্ট সাইজ দেখলাম, ইতালিক করে বাঁকা আঁকা বাঁকা করে দেখলাম, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন দেখলাম, কালার টেক্সট পরিবর্তন দেখলাম। এখন দেখি অ্যালাইনমেন্টটা, দেখি আমরা এটা কিভাবে করব। এখন এই যে দেখো এই পাশে কিন্তু একদম সমান রয়েছে, মাঝখানে রয়েছে। এইটা আমরা এই যে দেখো এই জায়গাটা যদি খেয়াল করে দেখো, এই অংশটা, এই যে এই পাশে যখন আমি ক্লিক করেছি, দেখো এটা কিন্তু আমাদের কি করে নিতে হবে, এটাকে আমরা কিন্তু বলি যে
সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম কোন অংশটুকুর মধ্যে আমার বর্তমান যে ফরম্যাটটা করছি এটা অ্যাপ্লাই করব কোন অংশে। এই যে এখানে দিলাম, দেখো কোথায় আসলো, এই পাশেও বাঁকা এই পাশেও বাঁকা, এলোমেলো, মাঝখান থেকে আসছে। এখন অ্যালাইনমেন্টটা যদি আমি এইটাকে করি, দেখো এই পাশে আছে এবড়ো থেবড়ো, এই পাশে সমান রয়েছে। এখন যদি আমি এই অ্যালাইনমেন্টটা দিই, দেখো দুই পাশে একদম সমান, এখানেও সমান এই পাশেও সমান, এটাও আমরা করতে পারলাম। এই পাশে যদি দেই, দেখো এই পাশে সমান আছে বাট এই পাশে কিন্তু এবড়ো থেবড়ো আছে, এলোমেলো আছে। তাহলে এই ব্যবহারটা আশা করি তোমরা করতে পারছো, এবং এগুলোর ব্যবহারিকে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা পরীক্ষা উপযোগী এখানে আলোচনা করছি আপাতত। এই সমস্ত কিছু করার পরে এখন আমরা কি করব, ডকুমেন্ট, এগুলো তো ডকুমেন্ট এডিট করলাম, কাজ করলাম, এই কাজগুলো করা হইলো। এখন হচ্ছে আমরা কি কাজ করব, ডকুমেন্ট সংরক্ষণের ধাপ। সেভ করব কিভাবে, ডকুমেন্ট সংরক্ষণ করব। এই যে আমরা যে কাজটা করছি, দুইটা কিন্তু নিয়েছি, এখানে একটার কাজটা করছি আমরা। এই যে দেখো, এই যে ডকুমেন্টটা যে তৈরি করলাম, লিখলাম এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফটা। এখন মনে হলো যে প্যারাগ্রাফ শব্দটা আমি এখানে রাখবো কেন, এটা তো থাকা দরকার নেই। এই যে এখানে ব্যাক স্পেস দিয়ে আমি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন শুধু এটুকু রেখে দিলাম। মনে হলো যে এটুকু রাখলে চলে, আমি এ পর্যন্ত রেখে দিলাম। এখন আমরা এটাকে সেভ করব কিভাবে, এই যে ফাইলে ক্লিক করলাম, দেখো এখানে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন, এগুলো অনেক কিছু চলে এসেছে। এখানে সেভ এজ অপশন দিয়ে কিন্তু তোমাকে করতে বলেছে, তাহলে সেভ এজ দিলাম। কেন, এটার নাম কিন্তু অলরেডি রয়েছে, কি একটা নাম আছে না, ডকুমেন্ট 1। তাহলে আমি কি করলাম, সেভ এজ। এখন আমি এটা সেভ করব কোথায়, এখানে দেখো অপশন চলে এসেছে, এটা ড্রাইভ। এইখানে ড্রাইভে যদি সেভ করি, শুধু এই কম্পিউটার না, আমি বাড়িতে বাইরে যেখানে খুশি সেখান থেকে কিন্তু আমি এই ডকুমেন্টটা আবার ওপেন করতে পারবো, যদি আমি হচ্ছে ড্রাইভে সেভ করি অনলাইনে। আর যদি আমি শুধু পিসিতে সেভ করতে চাই, পিসি যদি মানে করি, তাহলে কি করলাম, ডেস্কটপে দেবো না ডকুমেন্টে দেবো, ডেস্কটপে দিলাম। আচ্ছা, ডেস্কটপে দেখো এই যে এখানে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কোথায় রাখছি, এই যে দেখো পিসি লঙ্গল ফার্স্ট ইয়ার, এই যে লঙ্গলে আমি এখানে কোন জায়গাটাতে সেভ করবো সেটা নির্বাচন করব। এই যে লোকাল টাইপ ডি, এটা সেভ করলাম। এখন আমি এইখানে এই যে এনভায়রনমেন্ট পলিউশন নামে যে অংশটা, এটাকে আমি সেভ, এই যে দেখো সেভ শব্দটা এখানে লেখা রয়েছে, ক্যান্সেল দিলে তোর বাতিল হয়ে যাবে। এই যে এনভায়রনমেন্ট পলিউশন নামে এটা আমি হলো সেভ করে ফেললাম। এখন এখানে যদি আমরা একটা বিষয় দেখো লক্ষ্য করি, তাহলে দেখব এই যে দেখো নামটা কিন্তু এখন এনভায়রনমেন্ট পলিউশন নামে সেভ হয়ে গেছে। এনভায়রনমেন্ট পলিউশন আমরা কিন্তু ডেটা সংরক্ষণ করে ফেলেছি। এখন এই যে সেভ এজের ধাপগুলো কি করব, ফাইল মেনুতে ক্লিক করলাম। ফাইল মেনু আমরা কিন্তু দেখিয়েছি, এই যে ফাইল মেনু, এই ফাইল মেনুতে ক্লিক করেছি, মেনু। এরপরে কি করেছি, সেভ এজ নির্বাচন করলাম, ফাইল সংরক্ষণের স্থান নির্বাচন করলাম, ডেস্কটপের কোন জায়গাতে সংরক্ষণ করব। এরপর ফাইলের নামটা দিলাম। ওখানে কিন্তু আমি এনভায়রনমেন্ট পলিউশন নাম না দিয়ে কিন্তু প্যারাগ্রাফও নাম দিতে পারতাম, যে কোনো খুশি আমি যে নামটাই খুশি সেই নামটাই দিতে পারতাম। এরপর সেভ বোতামে ক্লিক করলাম বা সেভ বাটনে আমি হচ্ছে ক্লিক করলাম। এখন এই যে দেখো এই কাজগুলো, ডকুমেন্ট কিভাবে আমরা সেভ করা শিখলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আশা করি এই কাজগুলো তোমরা করতে পারবে, এবং পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কিন্তু যে এই প্রত্যেকটি বার রয়েছে যেগুলো, এগুলোর প্রত্যেকটির পরিচয় আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিছু সংক্ষিপ্ত যে মানে আমাদের মানে এই কাজগুলো রয়েছে সেগুলো জানবো, পর্যায়ক্রমে সেগুলো পরীক্ষা উপযোগী করে পড়বো। একই সাথে আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করাও শিখবো। এই প্রত্যেকটি ধাপে ধাপে আশা করি তোমরা সবাই সাথে থাকবে এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে। এবং এই অংশে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের লাইভ ক্লাস যখন চলবে তখন তো প্রশ্ন করতে পারবে। পরীক্ষা উপযোগী সমস্ত ডকুমেন্টগুলো, প্রশ্নগুলো, উত্তরগুলো তোমরা আশা করি আমাদের গ্রুপ অথবা আমাদের লংকলের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এবং এখান থেকে তোমরা সংরক্ষণ করে পড়বে। সবাইকে ধন্যবাদ এই লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেকচারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে এটি শেষ করছি।